কত নাম বাদ করবে আমি জানি না, সে তো নির্বাচন কমিশন বলবে। আমরা চাইবো কোনো নাগরিকের নাম যেন বাদ না যায় যিনি বৈধ নাগরিক। আর কালকে যেহেতু লিস্ট বেরোবে, সূচি বেরোবে, স্বাভাবিকভাবে কিছু মানুষ যারা ভারত বিরোধী তারা একটা গন্ডগোল করার চেষ্টা করবে। প্রশাসনকে এবং ইলেকশন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে বলবে। আমরা কেন গন্ডগোল? আমরা তো উল্টে বলছি যে এই যে লিস্টটা বেরোতে চলেছে তাতে যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়। যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে ধরে নিতে হবে ইচ্ছাকৃতভাবে মানুষকে আপনারা প্ররোচনা দিচ্ছেন প্রতিবাদ করার জন্য। যে লিস্ট বেরোতে চলেছে আমাদের পরিষ্কার কথা, সেখানে এক, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, বাদ দেয়া চলবে না। আর দুই, ওই রাজ্য রাজ্য থেকে কপি পেস্ট করে কোনো ভুয়ো ভোটার রাখা যাবে না। তো এখন যদি কোনো বৈধ ভোটারকে কোনো একটা, তার বাবা লেখেন বন্দ্যোপাধ্যায়, ছেলে লিখেছে ব্যানার্জি, কেটে দিলেন, তা তিনি প্রতিবাদ করবেন না? তাহলে বাংলার মানুষকে যেন প্রতিবাদে বাধ্য না করেন। আবার আমরা মানুষকে এটাও বলবো, যদি কোনো কারণে দেখেন যে বিজেপির চাপে নির্বাচন কমিশন জেনুইন ভোটারকে বাদ দিয়েছে, দয়া করে কোনো প্রভোকেশনে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, প্রশাসন রয়েছেন। যদি কাউকে জেনুইন ভোটারকে বাদ দেয় নির্বাচন কমিশন কালকে লিস্টে, ওদের ফাঁদে পা দেবেন না, ওদের ফাঁদে পা দেবেন না। ওরা চাইছে জেনুইন ভোটারদের বাদ দিয়ে, ওরা চাইছে মানুষ বিরক্ত হন, ক্ষিপ্ত হন, তাহলে ওদের অস্থিরতার পলিটিক্স করতে সুবিধা হবে। ওদের ফাঁদে পা দেওয়াটা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে জানান, সেই মতো ব্যবস্থা হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার হুঁশিয়ারি দিচ্ছি, কোনো বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়।